ভাই আমি 2026 সালে চাইতেছি কি তেলাপিয়া চাষ করবো, তেলাপিয়া চাষ করতে চাই, কিন্তু আমার পুকুর আছে মাত্র একটা। আপনি তো বলছেন তেলাপিয়া চাষ করতে গেলে আপনার অবশ্যই কি করতে হবে, নার্সারি করতে হবে। এখন নার্সারি করার মতো তো এরকম পুকুর নাই। সো আমি যদি পোনা সংগ্রহ করে সরাসরি যদি চাষে দিতে চাই সেক্ষেত্রে কি সম্ভব? বা আপনারা কি বড় সাইজের পোনা বিক্রি করেন কিনা, অথবা আমি নার্সারি না করে সরাসরি যদি চাষে দিই সেক্ষেত্রে কি লোকসান হবে কিনা, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। এর পাশাপাশি আমরা জানবো একই পুকুরে কেমন নার্সারি করবেন এবং কি চাষ করবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন 2026 সালে আপনি তেলাপিয়া চাষ করবেন, কারণ কি তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ, দ্রুত বাড়ে এবং কি এই মাছ দ্রুততম সময় বিক্রি করা যায়। অর্থাৎ একই পুকুরে বছরে 2বার 3বার 4বার মাছ বিক্রি করতে চাইলে তেলাপিয়ার বিকল্প কিন্তু অন্য কোনো মাছ নাই। সো এই জন্য আপনি তেলাপিয়া চাষ করতে চাইতেছেন, এই যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন এটা অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত। তবে আপনাকে জানতে হবে কি সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতি কি, তেলাপিয়া চাষের আগে আপনাকে অবশ্যই নার্সারি করতে হবে। এই যে একজন সফল খামারি দেখতেছেন, এসে তেলাপিয়ার খামারি, উনি সফল হয়েছেন কি কারণে? অবশ্যই উনি তেলাপিয়ার পোনা নার্সারি করছেন, সঠিকভাবে চাষ করছেন এবং কি উনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করছেন, যার কারণে কিন্তু এরকম সফল খামারি দিতে পারছেন। এরকম আমাদের কাছে হাজার হাজার সফল খামারি আছেন, তারা সফলতা অর্জন করছেন কি কারণে? তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগটা রেখে সঠিকভাবে মাছ চাষ করছেন। এখন এই যে খামারি মাছ চাষে দেওয়ার আগে কি করছেন, উনি নার্সারি করছেন। এখন উনি নার্সারি করছেন, এই জন্য ওনার আলাদা নার্সারি পুকুর ছিল। এখন আপনার যদি আলাদা নার্সারি পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে একই পুকুরে নার্সারি করতে পারেন। এখন আপনি বলতেন ভাই আমি যদি নার্সারি না করি আপনাদের কাছে বড় পোনা পাওয়া যায় কিনা? না, আমাদের কাছে এরকম বড় পোনা পাবেন না। আমাদের কাছে 28 দিন বয়সের পোনা পাবেন, এর ভিত্তিতে অন্য কোনো পোনা পাওয়া যাবে না। এবং কি 2026 সালের এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি কিন্তু মার্চ মাসের 12 তারিখ থেকে শুরু হইতেছে। সো আপনি চাইলে কিন্তু এখনো কিন্তু পোনা অর্ডার করতে পারেন, আর পোনা অর্ডার করে ইনশাল্লাহ আপনার ডেলিভারি শিডিউলটা নিয়ে আপনি পোনা ডেলিভারি নিতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। সো আপনার যদি একাধিক পুকুর নাই তাহলে আপনি কি করবেন, একই পুকুরে কিভাবে নার্সারি করা যায় সেই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। দেখুন যেহেতু আপনার একাধিক পুকুর নাই, মাত্র একটা পুকুর আছে, এই পুকুরে আপনি কি করবেন, তেলাপিয়ার পোনা নার্সারি করবেন। এখন আপনি যদি একই পুকুরে নার্সারি করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আপনার বড় জলাশয় আপনার 33%, 50% বা 1 একর পুকুর হইতে পারে, এরকম পুকুরে আপনি কি করবেন, একটা অংশে এরকম নেট দিয়ে আলাদা করে নেবেন। একটা অংশকে আলাদা করবেন, অর্থাৎ দেখেন এই পাশে নেট দেওয়া আছে, চতুর্পাশে নেট দেওয়া আছে, নেট দিয়ে একটা আলাদা করে পুকুর তৈরি করা হয়েছে। অর্থাৎ পুকুরের ভিতরে আলাদা একটা পুকুর তৈরি করে নেওয়া হয়েছে। এখানে খেয়াল করুন পুকুরের নিচে কিন্তু কাদা আছে, পুকুরের তলদেশে কোনো নেট দেওয়া হয়নি, অর্থাৎ এটা হাপা নয়, এটা কিন্তু হাপা নয়। এটা কি করা হয়েছে, পুকুরের তলদেশে কাদা রেখে দিয়ে চতুর্পাশ দিয়ে বেষ্টনী দিয়ে একটা নতুন করে পুকুরের মতন আলাদা একটা পুকুর তৈরি করা হয়েছে। শুধুমাত্র মাছ যাতে সম্পূর্ণ পুকুর ছড়াই যেতে না পারে এই জন্য একটা জায়গার ভিতরে আটকায় রাখা হইতেছে। এই জায়গার ভিতরে আপনি 1 মাস মাছগুলা যদি রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু নার্সারিটা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি একাধিক পুকুর নাও থাকে একই পুকুর আপনি এভাবে নার্সারি করে নেন। নার্সারি করার পরে আপনি কি করবেন, নার্সারি করার পরে অবশ্যই মাছগুলোকে কাটাই করে কত পিস মাছ পাইলেন সেই অনুযায়ী হিসাব করে আপনাকে মাছ সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিতে হবে। তা না হলে আপনি যদি জাস্ট নার্সারি করলেন তারপর যদি আপনি জাল তুলে দেন সেক্ষেত্রে সকল মাছ ছেড়ে দিলেন, কতগুলো মাছ পাইছেন সেটা তো আপনি হিসাব রাখলেন না। হিসাব যদি না রাখেন সেই অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে, সেই হিসাবটা তো আপনি মিলাইতে পারবেন না। আশা করি আপনাকে বুঝাতে পারছি। তো আপনার নার্সারি করা খুব জরুরি এবং কি আপনি মাছ চাষে দেওয়ার আগে কাটাই করে নেওয়াটা খুব জরুরি। এই যে আমরা বড় পুকুরে কি করব, পুরো নার্সারি করব, সেই ক্ষেত্রে কিভাবে নার্সারি করব, নার্সারি করার ক্ষেত্রে কি কি দিক খেয়াল করতে হবে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন নার্সারি পুকুর কেন রাখতে হবে সেটা আমরা একটু আগে জানার চেষ্টা করি। যদি আমাদের নার্সারি পুকুর না থাকে সেই ক্ষেত্রে পোনা মজুত করার পরে এই মাছের মৃত্যু হার অনেক সময় বেশি হয়, বা মৃত্যু হার কত % নিচ্ছে সেটা আমরা জানতে পারি না। 2 নম্বর হলো কি, নার্সারি পুকুর থাকলে কি হয়, পানির গুণাগুণ বজায় রাখা যায় বা পানির গুণাগুণ ঠিক রাখা যায়। তৃতীয় যে কারণে আপনাকে আমরা তেলাপিয়ার পোনা নার্সারি করতে বলি সেটা কি, পোনার দ্রুত গ্রোথ নিশ্চিত করা যায়। অর্থাৎ মাছ ছাড়বেন, ছাড়া পরে দ্রুত গ্রোথ আসবে, সেই জন্য তো তেলাপিয়া চাষ করবেন নাকি। অন্য মাছের তো এত দ্রুত গ্রোথ আসে না, তেলাপিয়ার যেহেতু দ্রুত গ্রোথ আসে, দ্রুত বড় হয়, এই জন্য আপনি দ্রুত গ্রোথ সম্পন্ন মাছ চাষ করতে চাইতেছেন। সেক্ষেত্রে যদি গ্রোথ আসতে হয় সেক্ষেত্রে কি হবে, সেই জন্য আপনাকে কি করতে হবে, দ্রুত গ্রোথ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আপনার নার্সারি করা খুব জরুরি। এর পাশাপাশি পোনাতে যাতে রোগ ব্যাধি না হয়, মাছে যাতে রোগ ব্যাধি না হয় সেই জন্য নার্সারি করতে হবে। এর পাশাপাশি খাবার অপচয় রোধ করতেও নার্সারি করা খুব জরুরি। কারণ কি বড় জলাশয়ের ভিতরে আপনি মাছ ছেড়ে দিলেন সেক্ষেত্রে মাছ তো ঠিক মতো খাবার পাবে না, খাবারগুলো নষ্ট হবে। এই জন্য আপনি কি করবেন, নার্সারি করবেন। এর পাশাপাশি পোনা কত % টিকলো, আপনি মাছ ছাড়ছেন ধরেন 10,000, কত % টিকলো, অর্থাৎ আপনি মাছ ছাড়ছেন 10,000, 10,000 থেকে যদি 8,000 টিকে তাহলে 8,000কে খাবার দিতে হবে। এখন আপনি হিসাব করছেন যে 10,000 মাছ নিয়ে আসছি, 10,000 মাছে টিকছে, সেটা আমাদের কোম্পানি থেকে হোক আর যে জায়গা থেকে নেন না কেন, তাকে আপনি খুব বিশ্বাস করছেন, বিশেষ করে চিন্তা করছেন কি আমি আপনাকে পোনা কম দেই, কিন্তু আপনার পুকুরে নার্সারি করার সময় পোনা মারা যেতে পারে, সেটা আপনি হিসাব করছেন, সেটা হিসাব করেন নাই। এই হিসাবটা রাখার জন্য অবশ্যই কি করতে হবে, পোনা কত % টিকছে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে কিভাবে, নার্সারি করার মাধ্যম দিয়ে।
আপনি 10,000 মাছ ছাড়ছেন, আমাদের বেশিরভাগ খামারে 9,500-এর উপরে মাছ পাই থাকে, অর্থাৎ 95%-এর উপরে মাছ পেয়ে থাকে। এখন এই 95%-এর উপরে মাছ আপনি পাইলেন, সেটা আপনি হিসাব রেখে ওই অনুযায়ী মাছের আপনি খাবার দিবেন। এই জন্য কি করতে হবে, নার্সারি করা খুব জরুরি। আশা করি আপনাকে বুঝতে পারছি। আমরা ভিডিও শুরুতে আমরা অলরেডি জানছি যে আমরা কোনোভাবে বড় পুকুরে সরাসরি পোনা ছাড়বো না, পোনা ছাড়লে সঠিকভাবে খাবার পাবে না, সঠিক গ্রোথ আসবে না, এবং কি মাছের সাইজ ছোট বড় হবে। তো আপনি বড় পুকুরে সরাসরি মাছ ছাড়বেন না, এবং কি তেলাপিয়া চাষের লোকসান হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায় যদি আপনি বড় পুকুরে সরাসরি পোনা ছেড়ে দেন। এরপরে আপনি কি করবেন, অবশ্যই নার্সারি পুকুরে আয়তন রাখবেন কতটুকু, 2% থেকে 50% ভিতরে। অর্থাৎ আপনার বড় জলাশয় আছে, তার ভিতরে এক কোনায় আপনি নার্সারি করবেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি শতাংশ 2,000 করে মাছ দিয়ে আপনি নার্সারি করবেন। তাহলে আপনার যদি 1 একর জায়গা হয়, 1 একর জায়গার জন্য আপনার 25,000 তেলাপিয়া দরকার। 25,000 তেলাপিয়ার জন্য আপনি কি করলেন, 28,000 তেলাপিয়া সংগ্রহ করলেন, সংগ্রহ করে আপনি নার্সারি করবেন। তাহলে এই 1 একর জায়গার ভিতরে তো আপনি সরাসরি মাছগুলোকে ছাড়বেন না। আপনি কি করবেন, এই যে নেট দিয়ে আলাদা করে নিতেছেন কতটুকু জায়গা, মোটামুটি 14 থেকে 15% জায়গা যদি নেট দিয়ে আলাদা করে নেন, এই জায়গার ভিতরে আপনার এই 28,000 পোনা রেখে দিয়ে মোটামুটি 1 মাস নার্সারি করলে মাছ যখন 30 কেজি আসবে, 40 কেজি আসবে, তখন কি করবেন, কাটাই করে হিসাব করে কত পিস মাছ পাইলেন সেই হিসাব রেখে আপনি মাছগুলোকে সম্পূর্ণ পুকুরে ছড়াই দিবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এই হলো নিয়ম, একই পুকুরে কেমনে নার্সারি করা হয়। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। খেয়াল করবেন, নার্সারি পুকুরে গভীরতা 4 থেকে 5 ফিট হলে সবচেয়ে ভালো হয়। যদি গভীরতা বেশি হয়, এইসব পুকুরে নার্সারি করতে আমরা নিষেধ করে থাকি, বা ওইসব পুকুরে নার্সারি করতে গেলে কিছু বাধা বিপত্তি আছে, সেই জিনিসগুলো আপনাকে মেনটেন করে নার্সারি করতে হবে। আশা করি বুঝতে পারছি। তো আপনার যদি একাধিক পুকুর না থাকে, একটা পুকুর থাকে, সেই ক্ষেত্রে আপনি আমাদের ওই পুকুরে ভিডিও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালে ইনশাল্লাহ আমাদের কনসালটেন্টরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে কীভাবে নার্সারি করতে হবে সেটা আপনাকে বুঝিয়ে দিবে। যদি ভিডিও দেখে না বুঝে থাকেন, সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আর আপনারা যারা অলরেডি বুঝছেন যে নার্সারি কেমনে করতে হয়, একেবারে সহজ জিনিস, এটা আপনি জাস্ট নিজে চেষ্টা করলেই পারবেন। খুব কঠিন কিছু না, এখানে কোনো রকেট সায়েন্স নাই, এখানে এমন কোনো কঠিন কিছুই নেই। তারপর যদি আপনার কাছে বুঝতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের অসংখ্য খামারি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। খুব সহজে তারা নার্সারি করতেছেন, নার্সারি কমপ্লিট করে আপনি চাষে দেন, ইনশাল্লাহ টোটাল 4 মাসে আপনি মাছ বিক্রি করতে পারবেন। তো আমাদের কাছ থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে সঠিক পদ্ধতিতে চাষ করে সঠিক সময় মাছ বিক্রি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।